হ্যালো বন্ধুরা, ব্যাপারিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও সেই একই রকমভাবেই ব্যস্ততম, কিন্তু আজকে কাজের চাপটা একটু বেশি। আসলে সকাল থেকেই আমাদের এই ঘরের যা অবস্থা তা বলার মতো নয়। তার মধ্যে এই বিগত কয়েকদিন ধরে আমাদের এসিটাতে কিছুতেই হাওয়া হচ্ছে না। যদিও বা এসির ফিল্টারটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু তারপরেও হাওয়া হচ্ছে না। তাই আজকে ভাবলাম দেখি এসিটার কী প্রবলেম, যে কারণে আজকে এসিটাকে একটু খুলে খালে দেখলাম। তারপরে দেখছি এসির ভেতরে যে রোলারটা, ওটার মধ্যে বীভৎস নোংরা জমেছে। যেহেতু আমাদের এই এসিটা 3-4 বছর হয়ে গেছে, তার বেশি, তাই জন্য ভাবলাম যাই আজকে বরঞ্চ রোলারটাও পরিষ্কার করি। তা যেই ভাবা সেই কাজ। ভেবে তো ছিলাম খালি এসিটা পরিষ্কার করেই ছেড়ে দেবো, কিন্তু তারপরে ঘর দৌড়ের আমার যা অবস্থা, তা একটা করতে গেলে আমার ওই 10টা কাজ সেই চলেই আসে। তারপর ভাবলাম থাক একবারে তাহলে ঘরের ঝুলটুলগুলো ঝাড়িয়ে পরিষ্কার করে নিই। তাই যেই ভাবা সেই কাজ। তার মধ্যে ঘরটা একটু নিচটা মুছে নিলাম, কারণ উপরে সব জিনিস রয়েছে, সেগুলো আস্তে আস্তে করে নিচে নামাতে হবে। প্রত্যেক দিনই কাজ করতে হয়, কম আর বেশি। ঘর রোজই মুছতে হয়, ঘর রোজই ঝাড়াতে হয়, কিন্তু তার মধ্যেও আজকে একটু কাজের চাপটা বেশি। কারণ এই ঝুলটুল ঝাড়াতে, এসি পরিষ্কার করতে, সব কিছু করতে বেশ অনেকটাই সময় লেগে গেছে। তার মধ্যে গতকাল রাতে এই খাটের ওপরে বসে সেলাই ফোড়াইয়ের কাজ করছিলাম, যে কারণে খাটটার অবস্থাও ভীষণই খারাপ। তাই এটাও পরিষ্কার করতে এখন সময় লাগবে। মনার জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই পুরোপুরি খাটের ওপরে বেছানো রয়েছে। তা সেগুলো তাই এখন সব গুছিয়ে রাখছি, নালে দেখতে কীরকম লাগে। কারণ রাত্রে কাজ শেষ হয় আমার প্রায় 1টা-2টো বেজে যায়, তখন আর এনার্জি থাকে না যে বিছনা গুছাই, যে কারণে এখন আর কি করা। তাই সকালে একটু আজকে প্রেশারটাও বেশি কাজের। তার মধ্যে আজকে আবার আমাদের বড়িও দিয়েছে, তো সবাই ওদিকে বড়ির কাজে ব্যস্ত। একদিকে ভালো হয়েছে যে আমার মা একটু মনাকে রেখেছে, যে কারণে আমি আজকে কাজগুলো করতে পারলাম। আসলে সোনামা থাকলে সেইভাবে কিছু করাই হয় না, যা করতে হয় কোনো রকম একটুকুনি কাজ সেরেই আমার ওকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। তা আজকে নেই বলে ভাবলাম পুরো ঘরটাই আজকে ঝাড়া পোছা করে নিই। যাক, যেই ভাবা সেই কাজ। বেশ এখন ঘরটা গোছানোর পর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তবে বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো কিন্তু বেশ তাড়াতাড়ি সারা হয়ে গেছে। তাই আমি স্নান টান করে সোনামাকেও খাইয়ে দিয়েছি। ওকে খাইয়ে দিয়ে ও দিদনের কাছে দিয়ে এসে এখন এসেছি নিচে এসে নিজে খাওয়া দাওয়া করলাম। তারপরে এই যে আমার এই ছানাপোনাগুলো অপেক্ষা করে থাকে খাবারের জন্য, তা ওদেরকেও তাই এখন এই খেতে দিলাম। খেতে টেতে দিয়ে এখন একটু রেস্ট করার পালা। আসলে বন্ধুরা, প্রত্যেক দিনই কিন্তু আমার একই রকমই কাটে, কাজের মধ্যেই কাটে। যাই হোক, আমি তো আমার দিনের একটা দিন তোমার